তার খেলার জিনিস আটকে গেছে এটার নিচে, টি টেবিলের নিচে খেলার জিনিস আটকে গেছে। এখন সেটারে কিভাবে বাইর করা যায় এই চিন্তার মধ্যে আছে সে। অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিল কিন্তু বাইর করতে পারতেছে না। এখন বসে বসে ফোন দিয়ে আসতেছে কী করা যায়, কিভাবে বাইর করা যায়। এই যে চেষ্টা করতেছে বাইর করার জন্য, কিন্তু টি টেবিলের একেবারে মাঝ বরাবর গিয়ে আটকে গেছে, যার জন্য সে মানে তার হাত দিয়ে সেটার নাগাল পাচ্ছে না, এই জন্য বের করতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে সে, কিন্তু বাইর করা যাচ্ছে না। দেখো আরও কতক্ষণ চেষ্টা করো পম্পি, আরও চেষ্টা করো। কোনোভাবেই বাইর করতে পারতো না। এই যে একটু ধরতে পারছিল, কিন্তু এই যে বাইর করছে শেষ পর্যন্ত। আবার ঢুকেছে সোফার নিচে, ব্যাস আবার 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 ঢুকছে, আবার আটকে গেছে। যাও, এবার সোফার নিচে আটকাইছো, এবার ওইখান থেকে বাইর করো। ব্যাস এবার পাইছে আরেকটা এশার ব্যান্ড, এগুলো হচ্ছে তার খেলার, এশার চুলের ফিতা, এগুলো হচ্ছে তার খেলার জিনিস। এশা যত জায়গাতেই লুকাই রাখুক, সে এগুলারে বাইর করে আনবেই। যাও, চোখের নিচ থেকে বাইর করো, এখন খাটের নিচ থেকে বাইর করো, বাইর করো খাটের নিচ থেকে, নাইলে এখন মাইর দিব। তুমি এশার ব্যান্ড আনছো কেন? কোথায় ঢুকাইছো দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে আবার দেখে আমারে, একটা ফালাইয়া আরেকটা নিয়ে সোফার নিচ থেকে ওইটা বাইর করো। যাও, সোফার নিচে আরেকটা ঢুকাইছো যে, ওইটা বাইর করো। হে বেয়াদব।